হ্যালো বন্ধুরা, কেমন আছেন? স্নিগ্ধার ব্লগে আপনাদের স্বাগত। আমার আজকের রেসিপি পুডিং। এই পুডিংয়ে আমি ডিম ব্যবহার করিনি। এই পুডিংটি আপনারা যখন বাড়িতে অতিথি আসবেন চটজলদি বানিয়ে খাওয়াবেন, দেখবেন কেমন প্রশংসা কুড়ন। আচ্ছা, এবারে চলুন পদ্ধতিতে যাই। প্রথমে আমি একটি ফ্রাই প্যান নিলাম, তার মধ্যে দিলাম 2 কাপ জল। 2 কাপ জলে আমি 4 টিস্পুন সুগার ইউজ করেছি। আপনারা ইচ্ছে মতো কম বেশি ব্যবহার করতেই পারেন। 2 টিস্পুন দিয়েছি কফি আর 1 টিস্পুন আগার আগার পাউডার। এটা এই ঠান্ডা অবস্থাতেই মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেম অন করে 3-4 মিনিট মতন মানে বলক আসা অবধি জাল করেছি, মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে। বলক এলে এটাকে এই পুডিং সেট করার পাত্রে ঢেলে দিয়েছি, দিয়ে মিনিট 10 অপেক্ষা করার পর এটা সেট হয়ে গেছে। এবারে একে বরফি আকারে কেটে আমি সাইড করে সরিয়ে রাখলাম, কিছুটা বরফি আলাদা একটা পাত্রে রাখলাম। এবারে নিলাম 2 কাপ দুধ। এই দুধটা আগে থেকে জাল করে রেখেছিলাম। দুধে দিয়ে দিলাম 4 টিস্পুন সুগার, 1 টিস্পুন আগার আগার পাউডার আর খুব সামান্য 1 চিমটি সল্ট। এটা অপশনাল, চাইলে আপনারা স্কিপ করতে পারেন। আমি মিষ্টি জিনিসে একটু সামান্য নুন ব্যবহার করি। এবারে একে গ্যাসের ফ্লেম অন করে খানিকক্ষণ 3-4 মিনিট মতন জাল করব। জাল করলে একটা থিকনেস চলে আসে। যে পাত্রে আমি পুডিং সেট করব সেই পাত্রে ওই খানিকটা বরফির মধ্যে আমি এই দুধটা ঢেলে দিয়েছি। উপর থেকে বাকি যে কফির বরফিগুলো ছিল উপর থেকে সাজিয়ে দিয়ে আমি এর মধ্যে দিয়েছি ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স টেক্সচার এবং স্মেল দুটোতেই ভীষণ সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসে। দেওয়ার পরে আমি 10 মিনিট মতন একে ফ্যানের হাওয়ায় রেখে ফ্রিজে রেখে দিয়েছি একটু সেট করার জন্য। মিনিট 15 পরে ফ্রিজ থেকে বার করে দেখুন ধারগুলোকে একটা চাকুর সাহায্যে বা স্পুনের পেছনটা দিয়ে আলগা করে নিয়ে একটা প্লেটে সার্ভ করতে পারেন। দেখুন কেমন হয়েছে দেখতে, কি সুন্দর না? খেতেও তেমনি ইয়াম্মি। এই পুডিংটা যেমন সহজ বানানো, খেতেও তেমনি ভালো। আর কফি, অনেকে ভাবতে পারেন যে কফিতে কি তেতো লাগবে, একেবারেই নয়। আমার গেস্ট তো বলছিল চকলেট দেয়া কিনা, তো আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে বানাবেন, বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। কেমন? ভালো থাকবেন সবাই।